আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনআম, এখান থেকে 42 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আল্লাহ পাকের এই আরবি বক্তৃতাকে আমরা আমাদের মাতৃভাষায় বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আজকের এই হাজির সম্মেলনের পরিচালক আমার ছোট ভাই মাওলানা আসাদুল হক, উপস্থিত সম্মেলন সেক্রেটারি জনাব হাজী আব্দুল জলিল সহ সম্মানিত হাজী সাহেববৃন্দ, আপনারা ভালো আছেন তো না? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ অবশ্যই, আরসালনা আমি নিজে প্রেরণ করেছি, ইলা উমামিন মিন ক্বাবলিকা হে নবী, আপনার পূর্বে পৃথিবীতে যত জাতি ছিল, উমাম মানে হলো বহু বচন, উম্মাতের বহু বচন হচ্ছে উমাম। পৃথিবীতে যত জাতি ছিল সবগুলো জাতির মধ্যে আমি রসুল নবী প্রেরণ করেছি। কোন আলহামদুলিল্লাহ। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই, নবী রসুলগণ কিংবা কোনো সতর্ককারী, আল্লাহ পাক বললেন এই দুনিয়ার যত জনপদ ছিল, যত জাতি ছিল, সকলের কাছে কোনো না কোনো নবী বা রসুল কিংবা কোনো সতর্ককারী কিংবা কোনো নকিব আমি প্রেরণ করেছিলাম। যখন তারা তাদের দাওয়াতি কাজ চালালো, তাদের দাওয়াতি কাজটা কী ছিল সেটা জানেন? সেটা হলো আল্লাহ পাকের নাজিল করা কিতাবের আয়াতগুলোকে মানুষের সামনে তেলাওয়াত করে শোনাতো। এটাই হলো দাওয়াত। আমরা তো মানুষের কাছে ইসলামের দাওয়াত দেই, কোরআনের কোনো আয়াত নেই, এরকম ওয়াজ শোনেননি? 3 ঘন্টা ধরে ওয়াজ, এটা কোন সূরা থেকে ওয়াজ করেছে সেটাও বোঝা যাচ্ছে না, খালি সমানে ওয়াজ করে যাচ্ছে আর চোখে পানি ফেলতেছে সব। মাঝে মধ্যে বলতেছে জোরে বলেন ঠিক কেনা, তো মানুষ কী করবে? হয় ঠিক, এঙ্গে করে ঝাঁকি ঝুঁকি দিয়ে 3 ঘন্টা গেল, টেকালিয়া চলে গেল। এটা যে সূরা ইয়াসিনের ওয়াজ না সূরা আরাফের ওয়াজ না সূরা মুজাম্মিলের ওয়াজ, কোনো কিছুই নাই, পাতারে ওয়াজ। কি ওয়াজ জোরে এখন? পাতারে ওয়াজ। কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি এমন একজন নবী প্রেরণ করেছি, যুগে যুগে সমস্ত নবী রসুলগণ এই কাজটাই করেছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই কাজ করেছেন, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি যে আয়াত নাজিল করেছি সেই আয়াতগুলোকে মানুষকে বুঝাইয়া দিচ্ছিল। এটাই ছিল ইসলামের দাওয়াত। কোরআনের আয়াতগুলোকে বুঝে দেওয়াটাই হলো ইসলামের। আবার আপনারা নিজেরা বলেন তো, ইসলামের দাওয়াত কোনটা? কোরআনের আয়াতগুলোকে সরাসরি বুঝে দেওয়া লাগবে। যদি কোরআনের আয়াত বুঝে না দেন, আপনার দাওয়াতটা ইসলামের নয়, ওটা আপনার নফসের দাওয়াত। কিসের দাওয়াত? ওটা নফসের, মনে যা চাচ্ছে ওটাই। কোরআনের আয়াত দিয়ে যদি দাওয়াত দিবেন না পারেন, তাহলে আপনার দাওয়াতের ওয়াজ করা ঠিক নয়। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওগো নবী, আল্লাহ আপনার কাছে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাব থেকে মানুষকে আপনি বুঝাবেন। ফাইন লাম তাফআল, আপনি মানুষকে বুঝাতে যায় যদি কিতাবের আয়াতগুলো তেলাওয়াত না করেন, আয়াত দিয়ে দিয়ে যদি ওয়াজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু,
আপনার এই নবুয়তের দায়িত্ব পালন ব্যর্থ হয়ে গেল, এটা আমার কাছে আর কবুল। আপনি নবী হয়েও আপনার দাওয়াত আমার কাছে আর পছন্দ, কারণ আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেবেন, আমার কোরআনের আয়াত তেলাওয়াত করবেন না, ওগুলো পাতারা ওয়াজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়। নবী শূন্য দুনিয়ায় আল্লাহর পথে যারা দাওয়াত দিবে একই দায়িত্ব তাদেরও, তারাও মানুষের কাছে কোরআন আয়াত বলে বলে দাওয়াত দিবে। যে দাওয়াতের মধ্যে কোরআন শরীফের আয়াতের আলোচনা নাই ওটা দাওয়াত নয়, ওটা হলো গাল গল্প, কিংবা ওটা নফসের পূজারি, ওটা নফস পূজা, অন্য কিচ্ছু নয়। ওয়াকদে আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া ফামা বাল্লাগতা রিসালাতাহু, কোন আল্লাহু আকবার। ওগো নবী, আপনি কিন্তু আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেলেন যদি কোরআন বাদ দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। কিছু লোক আছে 10-20 মিনিট টাইম পায়, এই 20 মিনিট ধরে কি যে বুঝায়, কোন আয়াতের আলোচনা নাই, কি যে বুঝালো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন আমার পাঠানো নবী রাসূলগণ এই দাওয়াতি কাজ শুরু করল, এলাকার লোকেরা বিদ্রোহ শুরু করলো, যারা মানে তাদের সংখ্যা ছিল কম। আল্লাহ পাক বলছেন ও বান্দা শোনো, যখন দাওয়াতি কাজ শুরু হয়ে গেল তখন এলাকার লোকেরা এই দাওয়াতটাকে অস্বীকার করা শুরু করলো। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দেশের জনগণের মধ্যে 2টা জিনিস দিলাম সমস্যা, একটা হলো অর্থনৈতিকভাবে তাদেরকে বিধ্বস্ত করে ফেললাম। অর্থের অভাব, কিসের অভাব? অর্থের অভাব শুরু হলো। সংসার চালাতে গিয়া, ব্যবসা করতে গিয়া খালি নাই নাই খাই খাই শুরু হলো। আল্লাহ বলছে কাজটা কে করেছে? আপনারা মনে করছেন নিজেকে দোষে মেনে গেলে হলো না, আল্লাহ বলছেন কাজটা আমি করেছি, কেউ জানে না গোপনে কাজটা কে করেছে। এই দেখেন, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই, 2টা অবস্থা আমি তাদের উপর চাপায়া দিলাম। একটা হলো অর্থের অভাব, আর একটা বিভিন্ন রকমের বিপদ মুসিবত দুর্যোগের মধ্যে ফেলে দিলাম। দররুন, বিভিন্ন সর্বনাশের মধ্যে পড়ে গেল। কারণ আমার নবী রাসূল কিংবা আমার কোনো দাওয়াতদাতা বান্দা দাওয়াত দিবে, আর এরা গ্রাহ্যই করবে না। কি করবে না? এরা গ্রাহ্যই করবে না, এদেরকে ছাড় দেবো না আমি। দাওয়াতটা তো মৌলবীর দাওয়াত নয়, আমি যে এখন দাওয়াতটা দিচ্ছি আলোচনা, এটা কি আমার? এটা কার? আপনি যদি গ্রাহ্য না করেন, কার কথা গ্রাহ্য করলেন? আমার। আপনার এই ওয়াজ শোনার ওয়াজ করা কে দেখতেছেন? জোরে বলুন। কথাটা তো আল্লাহ, কিন্তু আপনি মনে মনে কি করতেছেন? হয় আনন্দের সাথে শুনতেছেন, আর না তো মনে মনে খেপে আসেন। কিন্তু খেপতেছেন কোন কথায়? এই কোরআনের কথায়। আল্লাহ এটা দেখে কি দেখে না? আপনার উপরের চেহারাটা আমরা দেখি, আর আল্লাহ ভেতরটা পর্যন্ত দেখে না। আল্লাহ পাক বলছেন ওই দেশগুলোতে আমি 2টা জিনিস দিয়েছিলাম, অর্থনৈতিক সংকট। যেরকম কি? অর্থনৈতিক সংকট দিয়ে দিলাম, অদ্দররাই, এবং শারীরিক মানসিক পারিপার্শ্বিক এবং সামাজিক সংকট শুরু হয়ে গেল। বিভিন্ন রকমের বিপদ মুসিবত জর্জরিত হয়ে গেল। আমাদের বাংলাদেশের মানুষজন অর্থনীতির সংকটে পড়ে, সে মনে করে এর একটা সমাধান দরকার। সমাধান হিসাবে এনজিওর কাছে লোন নেওয়ার জন্য দৌড়াই, ঠিক না? আল্লাহ ফালাছে অর্থনীতির সংকটে কার কাছে যাওয়ার জন্য? এনজিওর কাছে? কার কাছে? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন, তাদেরকে অর্থনৈতিক সংকটে ফেলেছিলাম এবং তাদের সামাজিক এবং সাংসারিকভাবে সংকটের মধ্যে ফেলেছিলাম, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা মাথা নত করে দিয়া কান্দাকাটি করে বলে, আল্লাহ আমরা যে বিপদে পড়েছি তা তোমার ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক না? আমরা যে বিপদে পড়েছি তা তোমার ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, আমাদেরকে বাঁচাও। আমি ইসলাম এই কারণে তোমাকে আবার সুদের ব্যাংকে যাওয়ার জন্য কিন্তু এটা আমি তোমাকে দেই। তুমি কি করলে? এই দুনিয়ার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য কেউ গেল কৃষি ব্যাংকে,
কেউ গেল এনজিওর ভিতরে, কেউ গেল বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে গিয়া টাকা পয়সা নিয়ে লোন নিয়ে ব্যবসা করলো, ভ্যান কিনলো, সাতাল চালালো, গাড়ি কিনলো, বাড়ি বানালো, ঠিক না ঠিক জোরে কোন, বাচ্চা কাচ্চার চিকিৎসা করলো। আল্লাহ বিপদ দিল আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আর বিপদে পড়ে মানুষ আরো বেশি শয়তান হয়ে গেল, ঠিক না? যখনই কোনো বিপদে পড়বেন, এই বিপদটা আল্লাহ আপনাকে দেয় ওই বান্দাকে দুমড়ে মুচড়ে তার দরবারে ফেলে রাখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দুমড়ে মুচড়ে তার দরবারে ফেলে রাখার জন্য। সম্মানিত ভাইয়েরা, অথচ আমরা বিপদে পড়লে আগে যে খারাপ ছিলাম তার সাথে ডবল খারাপ হলাম। আগে আমি নোংরামি করতাম, দুষ্টামি করতাম, এরপর আমার ঈমান ছিল, কিন্তু যখন আমি অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করার জন্য আমি সুদের ব্যাংকে গেলাম, সেদিন থেকে আমাকে আল্লাহ ঈমান হারা বানাইয়া দিল। যদি আপনি হজ করেন, নামাজ পড়েন, সুদের ব্যাংকে থেকে, সুদের এনজিও থেকে টাকা নেওয়ার পরে সুদের উপরে যখন সিগনেচার করেছেন, ওই সিগনেচারের কারণে আপনার ঈমানটা চলে গেল, ঈমান শেষ, ইসলাম থেকে আপনাকে বের করে দেওয়া হলো। হজ দিয়া কোনোদিন আর পার পাওয়া, নামাজ দিয়া পার পাওয়া যাবে না, রোজা দিয়া পার পাওয়া যাবে না। সুদ এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে মুসলমানিত্বই বাতিল হয়ে যায়। কি বাতিল হয় বলেন তো? সুদের সাথে সম্পর্ক হলে কি বাতিল হয়? কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন, সুদের ব্যাপারে নির্দেশনা জারি করার পরে, বলেন, সুদের ব্যাপারে নির্দেশনা জারি করার পরে এরপর থেকে কিয়ামত পর্যন্ত যারা এই সুদের সঙ্গে আবার নতুন করে জড়িত হবে, আল্লাহ পাক ওই লোকটাকে ঈমান থেকে বের করে দিবেন, ইসলাম থেকে বের করে দিবেন। বেঈমান অবস্থায় তার মরণ হবে, কাফের অবস্থায় মরণ হবে। আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ে সুদের সঙ্গে আছে কিনা দেখা লাগবে কিনা? সুদের সঙ্গে আছে কিনা দেখা লাগবে কিনা বলেন? আপনি মুরব্বী না? আপনি আপনার ছেলের ভালো চান না মন্দ চান? আপনার ছেলে অমুসলিম হয়ে মারা যাক এটা চান আপনি? আপনার ছেলে কাফের হয়ে মারা যাক এটা আপনি চান? যদি না চান, তাহলে আপনার ছেলে যখন সুদের ব্যাংক থেকে টাকা নিল, সেদিনই তার ইসলাম আর মুসলমানিত্ব চলে গেছে। এ ফয়সালা কার? জোরে বলুন। আল্লাহ পাকের ফয়সালা। এবারও নজর দেওয়া লাগবে কিনা জোরে কোন? যে অপরাধে ঈমান চলে যায়, যে অপরাধে মুসলমানিত্ব বাতিল হয়ে যায়, সে অপরাধ আপনার ছেলে যদি করে, মেয়ে যদি করে, আপনি যদি করেন, এর থেকে ফিরে আসা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে অর্থনৈতিক সংকট আমি নিজেই দিয়েছিলাম, পারিবারিক সংকট, সামাজিক সংকট আমি নিজেই দিয়েছিলাম। এই জন্যই দিয়েছিলাম লাআল্লাহুম ইয়াতাদাররাউন, এই জন্য আমি দিয়েছিলাম যাতে করে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার ফিরে আসতে পারো। বিনয় এবং নম্রতা নিয়ে ভুল স্বীকার করে নতুনভাবে মুসলিম হিসাবে জিন্দেগি যাপন করার জন্য, নতুনভাবে শপথ নেওয়ার জন্য তোমাদেরকে আমি বিপদে ফেলেছিলাম। সেটা হতে পারে রোগ ব্যাধি, হতে পারে কিনা জোরে এখন, হতে পারে প্যারালাইজ অবস্থা, হতে পারে আপনার জমিতে বাড়িতে গরু মরে গেছে, হতে পারে কেশত পড়ে গেছেন, হতে পারে কিনা যে কোনো দুনিয়াবি বিপদ আপদ হতে পারে কিনা? পারে। এই বিপদে আল্লাহ বলছেন আমি নিজে ফালাই। কেন ফালাই? ওই বান্দাকে দুমড়ে মুচড়ে আমার নিবেদিত বান্দা, আমার সহি বান্দা, আমার খালেস বান্দা বানাবার জন্য, যাতে করে সে অতীতে কি কি ভুল করেছে তার সংশোধন করতে পারে। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সংকটের মধ্যে পড়ে, ইমানদার যারা তারা চিন্তা করে অতীতে আমি কি কি বদকাম করেছি, অতীতে আমি কি কি ভুল করেছি, ভুলগুলো আমার তাড়াতাড়ি সংশোধন হওয়া দরকার, ভুলগুলো ক্ষমা নেওয়া দরকার। কি করা দরকার জোরে বলুন? ক্ষমা নেওয়া দরকার। এটা যারা ইমানদার লোক তারা চিন্তা করতে পারে, আর বেঈমান যারা তারা বলে এই এই কারণে মনে হয় আমার ক্ষতি হলো, এদের কারণে মনে হয় ক্ষতি হলো। এটা যারা বেঈমান তারা চিন্তা করে, ইমানদাররা চিন্তা করে অতীত নিয়ে। কি নিয়ে জোরে কর? যেমন আমার কথাই বলি, আমি যদি কোনো একটা সামান্য 100 টাকারও ক্ষতি পড়ি,
বাড়িলিক বলি যে আচ্ছা আমাদের অতীতে তোমার কোনো ভুল ত্রুটি আছে নাকি? খেয়াল করে দেখো তো, আমারটা আমি দেখি, তোমারটা। আমাকে 200 টাকার ক্ষতি হলো কেন? নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আমাকে দ্বারা হয়ে গেছে। আল্লাহ বলছে ভুল তুমি করেছো, তোমার ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে? তোমাকে অতীত নিয়ে ভাববার জন্য ক্ষতিটা আমি দিয়েছি, অতীত নিয়ে ভাববার জন্য ক্ষতিটা দিয়েছি। ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু, তারা যখন বিপদের মধ্যে পড়ে গেল, তারা কেনই বা নরম হয়ে আল্লাহর দরবারে ফিরে আসলো না, অনুশোচনা কেন করলো না, অতীতের ভুলগুলো কেন সংশোধন করলো না? কে বলছেন এটা? আমি যখন তাদেরকে, এই দেখেন, ফালাউলা ইয জাআহুম বা'সুনা, অর্থনৈতিক সংকট, দুনিয়ার বিভিন্ন বিপদ মুসিবতের মধ্যে যখন ফেলালাম, ব্যবসায় মন্দা হয়ে গেল, কোনো দিকে আর কুল পাচ্ছে না, যেদিকে যায় সেদিকেই লস, হয় না এরকম? যেদিকে যায় সেদিকেই খানি খোঁজা যায়, হচ্ছে অনেক লোকের কিন্তু হয় যে কোন দিকে যাই, যেদিকে যাই সেদিকেই খানি দরুন খোঁজা যাচ্ছে, কি বুদ্ধি করি? আল্লাহ বলছে কাজটা আমি করেছি। এই অবস্থায় কেন সে আল্লাহওয়ালা হলো না? অতীতে তার বড় বড় অপরাধগুলো কেন ছেড়ে দিল না? ভুলগুলো কেন ধরে রাখলো? ভুল সংশোধন করে তওবা করার জন্যই আমি তাকে বিপদে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলে। কিন্তু সে তো তা বুঝলো না, খালি বলতেছে কপালে আছে। বাহ, কি বলতেছে? ভাগ্যে আছে, কি করব? আরে ভাগ্যে তো এটাই এই জন্য আছে যে তোমার ভাগ্যে এরকম বিপদ আসবে, ওই বিপদটা তোমাকে তওবা করার জন্য। কি করার জন্য? জোরে করো। এটাই লেখা আছে ভাগ্যে। তুমি তোর ভাগ্যও মানলে না, খালি বিপদে পড়ছে, ভাগ্যে আছে বা, কি করবে? গরু মরছে, ভাগ্যে আছে বা। আর তোর গরু মরলো খে, এই গরু মরেছে, এটা একটা ধাক্কা, অর্থনৈতিক ধাক্কা, ঠিক না? তোমার দোকান চুরি হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গেল, এটা একটা ধাক্কা। এই ধাক্কার পর আল্লাহ পাক বলছেন কেনই বা তারা তওবা করলো না, অতীতের ভুলগুলো কেন সংশোধন করলো না? অথচ সংশোধন হওয়ার জন্য আমি তাকে ধাক্কাটা দিয়েছিলাম। কার কথা? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। কোন আল্লাহু আকবার। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরটা আরো বেশি শক্ত হয়ে গেল। শক্ত বোঝেন? আল্লাহ বিলে যা করতেছিলাম, আল্লাহ যে বিপদ ফলাছে, আর কিছুই ভালো লাগিচ্ছে না। মানে বিপদে পড়ার পরে ওই আরো বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা, কিন্তু বেশি আল্লাহওয়ালা না হয় যেখানে আসলো সেইখানেও আর এরকম লোক আছে না নাই? এই কথা আল্লাহ বলছে। অন্তরটা শক্ত হয়ে গেল ইমানের জন্য। অন্তরটা নরম ছিল, নরম অন্তরটা আবার শক্ত হয়ে গেল। এ তো কপাল পোড়া। আর তাদের সামনে দুনিয়ার কর্মকাণ্ডগুলোকে শয়তান মিয়া সুশোভিত করে দেখালো। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান সৌন্দর্যমণ্ডিত করে দেখালো দুনিয়ার সমস্ত কাজকাম, ব্যবসা বাণিজ্য। এই দুনিয়ার সৌন্দর্য শয়তান তার চোখের সামনে ভেসে তুলল। ওই যে দেখ, খালি নামাজ নিয়ে পড়ে থাকলে চলবে না, অমুক তোর সাথের লোক ব্যবসা করে কত বড় হয়ে গেল, অমুক জায়গার ব্যবসা খাটালো, কিভাবে উন্নতি হলো, এরকম করে আপনাকে একের পর এক লোভনীয় দৃশ্যগুলা শয়তান দেখাবে। কথাগুলো কে ভেঙে দিচ্ছে? এটা হয় কিনা বলেন? হয় কিনা? একটু খেয়াল করে দেখেন তো। মুরব্বী হয়ে গেছে, যৌবন কাল থেকে এটা কি দেখেছে? দেখেন নাই? তখন নজর অন্য দেখে যায় যে না, হিগলে করে হবে না, আমাকে এরকম একটা কিছু করতে হবে, তাই না ভাই? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ও বান্দা আমার কোরআনের কথা ভালো করে শোনো, তোমাদের সবগুলো অবস্থার কথা আমি কোরআনের মধ্যে ভরে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।